অনুষ্ঠানে আগত সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমাদের কখনোই এই রাস্তায় আসার কথা না। আমরা রাস্তায় 700-400 এমপ্লয়ার আছে এবং প্রত্যেকে এই অ্যাসোসিয়েশনের মেম্বার এবং তারা সবাই উদ্বিগ্ন যে বর্তমানে যে ট্যারিফ ভ্যালু বাড়ানো হয়েছে এতে করে তাদের বিজনেস কোন পর্যায়ে যাবে এবং তাদের স্টাফদের স্যালারি কোথায় থেকে দিবে, তাদের আকস্মিক আমাদের সঙ্গে আলোচনা না করে, আমাদের সঙ্গে সরকার আলোচনা না করে একটি ব্যক্তি বিশেষে তারা প্ররোচিত হয়ে অস্বাভাবিকভাবে শুল্ক হার বৃদ্ধি করেছে এবং যেটা অস্বাভাবিক। আমরা 1%, 2% দিতে হলে আমরা মেনে নিতাম। এটা পৃথিবীর কোথাও নজির নেই, পৃথিবীর কোনো দেশেও এই ট্যারিফ ভ্যালু নেই। বর্তমানে বাংলাদেশের উপর যে এই ট্যারিফ ভ্যালু জারি করা হয়েছে, তার চেয়ে বড় কথা আমরা দেখছি আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি সরকারকে বৈধ পথে আমদানি করে। বাট এখন যেটা হবে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন পন্থায় রাজস্ব ছাড়া এই আমাদের দেশে প্রচুর অবৈধভাবে কসমেটিক্স আসবে, টয়লেট্রিজ আসবে। এখন কসমেটিক্স টয়লেট্রিজকে বলা হচ্ছে প্রশাসনিক পণ্য। আপনারা সবাই জানেন এটা একদম দৈনন্দিন পণ্য হয়ে গিয়েছে এবং এটা নিত্য প্রয়োজনীয় আইটেমের মতো প্রত্যেকটা দোকানেই চলে এবং আমরা হিসাব করে দেখেছি এই পেশার সঙ্গে প্রায় 25 লক্ষ ব্যবসায়ী সম্পৃক্ত। আমরা ঢাকা থেকে এটা শুরু করেছি এবং ধারাবাহিকভাবে আমরা সংবাদ সম্মেলন করেছি। প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিয়ে আমরা ডিস্ট্রাকশন করে বিভিন্ন পত্রিকা বিজ্ঞাপন দিয়েছি এবং আমাদের এই চলমান প্রক্রিয়া হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট অধিদপ্তর পরিদপ্তরকে জানাতে চাই আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে চাই কিন্তু ব্যবসার মাধ্যমেই আমরা রুটি রুজির ব্যবস্থা, সবার রুটি রুজির ব্যবস্থা আমাদের এখান থেকে হয়। আমরা আমাদের কর্মচারীদেরকে চাকরিচ্যুত করতে চাই না এবং সাধারণ মানুষ খাদ্যের মধ্যে কসমেটিক্স চাই, এই আইটেমগুলো নিত্য প্রয়োজনীয় আইটেম তারা যেন এটা ব্যবহার করতে পারে এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আসে 392 টাকা, শুধু ডিউটি আসে $10 পার। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, এ ধরনের অনেক কিছু অনেক পণ্য আছে, মানে $20 পার কেজি। 1 কেজি ক্রিমের ভ্যালু $20 এবং এটা কত পার্সেন্ট ডিউটি? 100 গ্রাম ক্রিমের ডিউটি আছে 399 টাকা। অথচ আপনি বাজারে এই অবাস্তব, কেউ ক্রিম আর দিবে না। তখন কি হবে? চোরাচালানের মাধ্যমে যে কোনোভাবেই হোক মানে বাজারে চলে আসবে। যখন দেখবি 1 টাকার মাল 3 টাকা বেচতে পারে, তখন কিন্তু বাজারে মালটা ঢুকে যাবে যে কোনোভাবে, চোরাচালানের মাধ্যমে হোক, হ্যান্ডকেরির মাধ্যমে হোক, পুরুষের মাধ্যমে হোক, যে কোনোভাবে ঢুকে যাবে। সুতরাং আমরা চাচ্ছি এইটা ন্যায়সঙ্গত হোক। আমাদের কোনোই নেই, ন্যায়সঙ্গত হলে আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। আমি শুধু একটা উদাহরণ দিলাম, এ ধরনের শত শত আইটেমের উদাহরণ জানাবো এইটা বন্ধ করার জন্য। বৈধ পথে টাকা পাচার করার একটা রাস্তা এখন করে দিয়েছে, এটা বন্ধ করতে হবে এবং জাস্টিফাইড করে ট্যারিফ ভ্যালুটা অ্যাপ্লাই করতে হবে, যেন দেশের ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের যারা ব্যবসার সাথে জড়িত ওরা যেন রক্ষা পায় এবং এদের সাথে জড়িত আরো প্রায় 25 লক্ষ লোক আছে, সবার যেন কাজকর্ম করে চলতে পারি এই ব্যবস্থা গভর্নমেন্টকে করতে হবে এবং টাকা পাচার রোধ এটা বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ। উচ্চ পর্যায়ে আমরা এটা পৌঁছাতে পারি। আমি শুধু একটা কথা বলবো, আজকে কসমেটিক যে আছে সেটা যে উচ্চবিত্তের পণ্য সেটা নয়। আমাদের স্কুল কলেজ গাড়ির ছাত্রছাত্রী ভাইরা এবং গার্মেন্টসের যে সমস্ত কর্মী আছে এবং অফিস আদালতের জন্য যদি আমরা 100 টাকা কিনি কোথাও থেকে, তার উপর 160 টাকা আমাদের ডিউটি দিতে হবে। তার মানে 260 টাকা প্রথম কষ্ট হয়ে গেল। এরপর আমাদের যে খরচ আছে এই খরচগুলো নিয়ে আমাদের লভ্যাংশ নিয়ে সেটা কিন্তু 300 টাকার উপরে চলে আসবে। তারপর রিটেল মার্কেট আছে, প্রশাসনিক হাতের উপরে সরকার বারংবার এটার উপর আঘাত আনছে, কখনো শুল্ক বৃদ্ধি করছে, কখনো শুল্কের মূল্য বৃদ্ধি করছে। এভাবে করে ব্যক্তির স্বার্থে না গোষ্ঠীর স্বার্থে কার উদ্দেশ্যে এই ব্যবসাকে ধ্বংস করছে সেটা আমাদের বোধগম্য না। আমরা আশা করছি বর্ধিত শুল্কের মূল্যকে সংশোধন করে একটা সঠিক এবং ব্যবসা বান্ধব মূল্যায়ন নির্ধারণ করছে। এই জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি।
সরকার, প্রধান উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সকলের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। আমাদের আরো নেতৃবৃন্দ বক্তব্য আপনারা ইতিমধ্যে আমাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা কেন আজকে এখানে দাঁড়িয়েছি, কেন আমরা রাস্তায় এসেছি, ব্যবসা ছেড়ে আমরা আমাদের বাংলাদেশে কসমেটিক সামগ্রীকে একটি লাক্সারিয়াস পণ্য হিসাবে বিবেচনা করে, কিন্তু বাস্তবে আপনারা সকলেই জানেন এটা কোনো লাক্সারিয়াস পণ্য নয়, এটা একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। এই নিত্য প্রয়োজনীয় পণ্যকে লাক্সারিয়াস পণ্য বলে প্রত্যেক বৎসর গত কয়েকটি বাজেটে প্রত্যেক বৎসর এর উপরে ট্যাক্স বাড়ানো হয়, এর উপরে আরডি বা ইম্পোজ করা হয়, এর উপরে শুল্কের ন্যূনতম শুল্কের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ 2025-26 অর্থ বছরের এই অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে এখানে 25% থেকে আরম্ভ করে 150% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা এই আমদানি আর যেন কেউ করতে না পারে, এই প্রসাধনী সামগ্রী যেন কেউ আমদানি করতে না পারে। একটি বিশেষ মন্ত্রীর স্বার্থ সংরক্ষণের জন্য এই কাজটি করা হয়েছে, এটা আপনি সহজেই অনুমান করতে পারবেন। আমরা আপনাদেরকে বলতে চাই ভাই, দেশে অনেক বড় কসমেটিক্স মার্কেট রয়েছে, তার মধ্যে আমাদের দেশীয় উৎপাদন দিয়ে এদেশের সমস্ত চাহিদা পূরণ হয় না, আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। সে আমদানিকৃত পণ্যগুলো আমাদের দেশের যারা ব্যবহার করেন ভোক্তা সাধারণ অনেক কম দামে পান, মানসম্মত পণ্য অনেক কম দামে পেয়ে থাকে। আমরা তাদেরকে সহজেই পণ্যগুলি কম দামে পৌঁছে দিতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক বা হইলেও সত্য, এই দেশের একটি স্বার্থান্বেষী মহল এটাকে বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য আমাদের এই পণ্যের উপরে শুল্ক চড়াও করেছে, চড়াও দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এতে করে যে অসুবিধাগুলি হবে, প্রথমত এদেশ থেকে বৈধভাবে আমাদের বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাবে, দ্বিতীয়ত চোরাচালান বৃদ্ধি পাবে, তৃতীয়ত নকল পণ্যের সরবরাহ বাজারে বাড়বে। আমরা এটা চাই না। আপনারা জানেন